সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব 2025 সালে অনার্সে ভর্তি হওয়ার অনলাইন আবেদন প্রসেসিং। তোমরা নিজেরা এটি করতে পারবে। তো প্রথমেই আমরা ক্রোম থেকে গুগলে চলে আসলাম এবং গুগলে আসার পর আমরা প্রথমে লিখব এনইউ অ্যাডমিশন। তো এনইউ অ্যাডমিশন 2025 লেখার সাথে সাথেই আমাদের নতুন একটি ইন্টারফেস আসবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে একটি ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি ওয়েবসাইট সেখানে চলে আসবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা সেখানে চলে আসছি। এখানে দেখো প্রথমে অ্যাপ্লাই নাও দুইবার লেখা আছে। আমরা নিচের যে অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব। এখানে এবার এই ভর্তির কলামগুলোতে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এগুলো আমরা ভালো করে দিব, সিলেক্ট করব। তো চলো আমরা একটি তোমাদেরকে করে দেখাচ্ছি সরাসরি। আমরা একজন ছাত্রের, তো এখানে আমরা এই প্রথম এসএসসির রোল নাম্বারটা দিলাম। এসএসসি রোল নাম্বারটা দেওয়ার পরে আমরা এইচএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল এসএসসির, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করব। ওকে, আমি এইচএসসি রোল নাম্বারটাও দিয়ে দিলাম, বা আমাদের ডান দিকে এইচএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই দিয়ে দিলাম। এরপর বোর্ড সিলেক্ট করলাম চিটাগং এবং পাসিং ইয়ার সিলেক্ট করলাম 2022। একই রকম ভাবে এইচএসসি সেটাও বোর্ড সিলেক্ট করলাম চিটাগং এবং পাসিং ইয়ার সেটা দিলাম 2024। এটুকু হওয়ার পর আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরেই দেখো তথ্যগুলো চলে আসবে, অর্থাৎ আমার এসএসসি এবং এইচএসসির যে পয়েন্টগুলো আমি পেয়েছি এই সবগুলো চলে আসবে। জাস্ট এটা একটু আমাদেরকে চেক করতে হবে। এটা কিন্তু স্টেপ 2, আমরা স্টেপ 2 তে চলে আসছি। আমাদের 5টা স্টেপ মোট। এটা জাস্ট তুমি একটু চেক করে দেখবা সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিকই থাকার কথা। এরপরে আমরা আবার আমাদের নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো এখানে আসছে। এখান থেকে প্রথমে কি করতে হবে, আমি আমার ডিভিশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি কোন ডিভিশনে পরীক্ষা দিতে চাচ্ছি এবং আমি সিলেক্ট করলাম চট্টগ্রাম, চিটাগং সিলেক্ট করলাম। এরপরে আমি কোন কলেজ এডমিশন নিতে যাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো কলেজের এডমিশনের নেওয়ার জন্য আমি যে যার নাম দিয়ে করতেছি পারভেজ আলম, সে কিন্তু সিলেক্ট করেছে চিটাগং কলেজ। তো আমরা চিটাগং কলেজটা সিলেক্ট করলাম। ওকে, চিটাগং কলেজ। এখন আমি যখন চিটাগং কলেজটা সিলেক্ট করে দিলাম, এখন আমার যে এসএসসি এবং এইচএসসির যে পয়েন্ট আমি পেয়েছি সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমি কি কি সাবজেক্ট পেতে পারি। তো এখানে দেখো সায়েন্সের থেকে কতগুলো আছে, বিজনেস থেকেও আছে এবং মানবিক থেকেও আছে। এরপরে এক এক করে তোমার চাহিদা অনুযায়ী তুমি সাবজেক্টগুলো এখানে দিতে পারো। ওকে, আমরা এখন একটি করে সাবজেক্ট দিব। আমরা এটা সরাসরি করতেছি, যে কারণে আমরা আসলে সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে যে আমরা কোন সাবজেক্টটি দিব। তার যে পয়েন্ট, সে প্রথমে চয়েস করলো ইংলিশ। তো ইংলিশ দেওয়ার পর আমরা দিচ্ছি ইকোনমিক্স। তারপরে দিলাম আমরা 3 নম্বরে সে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না আসলে কোনটা দিবে। ইংলিশ এবং ইকোনমিক্স দেওয়ার পরে সে এখন ভাবতেছে যে কোনটা দিবে। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, তুমি চাইলে সবগুলো দিতে পারো, তুমি চাইলে 4-5টা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা কোনো ম্যাটার করে না। তো আমাদের এখানে যতগুলো সাবজেক্ট ছিল প্রায় 11টি সাবজেক্ট, আমরা কিন্তু 11টি সাবজেক্ট তার জন্য দিলাম। এবার আমরা চলে যাবো নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের 4 স্টেপ, এবং এখানে আমাদের চেয়েছে যে আমরা কোনো কোঠায় আসছিলাম কিনা। তো ওখানে নো কোঠা আমরা দিয়েছি, যেটা আমাদের কোনো কোঠা নাই। এরপরে আমাদের এইখানে একটু কাজ আছে। এখানে আমাদেরকে ছবি নিয়ে আসতে হবে এবং ছবির সাইজটা দেখো 150। এই ছবি সাইজটা তোমাকে তুমি যদি সরাসরি এখান থেকে করতে না পারো সেক্ষেত্রে একটু কিন্তু ঝামেলা হতে পারে।
তো আমার স্টুডেন্ট সে পারভেজ আলম সে প্রথমে আমাকে মোবাইলে দিল। তো মোবাইল থেকে শেয়ারের মাধ্যমে আমি তার ছবিটা আমার ল্যাপটপে নিলাম এবং ল্যাপটপে নেওয়ার পর তারপরে সেখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে আসলে ছবিটাকে 150 বাই 120 এটাকে আমরা প্রস্তুত করলাম এবং তারপরে আমরা ছবিটা সাবমিট করেছি। তো তোমরা যারা ছবির সাইজটা ঠিক মতো করতে পারবে না তারা অনলাইনে এই রিসাইজ নামক একটি অ্যাপ আছে, এখানে যাবা, এখান থেকে তোমাদের যে ছবিটিকে তোমরা 150 বা 120 রেজলিউশনে করতে চাও সেই ছবিটি সিলেক্ট করবা এবং জাস্ট এখানে 120 বা 150 দিবা এবং রিসাইজ ইমেজে ক্লিক করলেই কিন্তু ছবিটি চলে আসবে। এই যে দেখো ছবিটি চলে আসছে। এখন আমরা এখান থেকে ছবি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে তারপরে আমরা আমাদের ছবিটি সেই ভর্তি ওয়েবসাইট ওখানে যেখানে সাবমিট করার কথা আমরা সেখানে সাবমিট করব। এই কাজ এতটুকুই। তো আমরা চলে আসলাম আমাদের সেখানে যেখানে ছবিটি দিতে হবে। তো আমরা এখানে ছবিটি এখন দিব। রিসাইজ ইমেজ থেকে ছবিটি আমরা নিয়েছিলাম, এখান থেকে আমরা ছবিটি সিলেক্ট করলাম। দেখো ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এখন নিচে মোবাইল নাম্বারের জায়গায় তোমার নিজের মোবাইল নাম্বারটি দিবে এবং এরপরে যে ইমেইল আছে সেই ইমেইলটি তোমরা দিবা। তোমার তোমার যে ব্যক্তিগত ইমেইল আছে সেটি দেওয়াই ভালো। তো এখানে পারভেজ আলম আমার স্টুডেন্ট, তার যে ইমেলটি আছে আমরা সেই ইমেলটি ব্যবহার করতেছি এখানে। তো ইমেলটি দেওয়ার পর আমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, আমরা সেটি ভালো করে খেয়াল করব। ওকে, আমরা ইমেলটি দিয়ে ফেললাম। আমরা এখন প্রিভিউ অ্যাপ্লিকেশন যেটা ব্ল্যাক কালারে আছে ওখানে আমরা ক্লিক করব। তো চলো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কি হয় আমরা দেখি। আমাদের কাছে এখন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিভিউ আকারে দেখাচ্ছে। এখানে আমাদের এইচএসসি সকল পয়েন্ট, নাম, বাবার নাম, মানে এগুলো দেওয়া থাকবে। তো এগুলো আমরা চেক করে দেখবো ঠিক আছে কিনা। নিচে স্ক্রল করে আসবো, নিচে স্ক্রল করে আমরা দেখতে পারবো আমাদের যে 11টি সাবজেক্ট আমরা চয়েস দিয়েছি সেটি আছে কিনা, সেটাও ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ইওর অ্যাপ্লিকেশন আইডিটা আছে এবং ইওর পিন নাম্বারটা আছে, এটা আমরা অবশ্যই সেভ করে রাখবো। এবং ডান দিকে যে উপরে দিয়ে পিডিএফ এর আকারে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা অবশ্যই আমাদেরকে প্রিন্ট করতে হবে। প্রথমে ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর আমরা সেটা প্রিন্ট করব। তো চলো আমরা এখন এটা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এটা ওপেন করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা। তো চলো ওপেন করি, দেখি পারভেজ আলমের যে অ্যাপ্লিকেশন আমরা করেছি সেটা পারভেজ আলমের আকারে আসে কি না। তো এটি না, এটি না, আমি ভুলে অন্য আরেকটা ওপেন করেছি পারভেজ আলমেরটা। এই হচ্ছে পারভেজ আলম। তো চলে আসছে, তার মানে অ্যাপ্লিকেশন আমাদের ঠিকঠাক ভাবে সবকিছু সঠিক হয়েছে। এখন আমাদের কাজ শুধু একটাই, আমাদের যে 700 টাকা আছে। তার আগে বলে নিই, এই যে অ্যাপ্লিকেশনের উপরে যে ফর্মটা এটা কিন্তু কলেজ কপি রেখে দিবে, কলেজ কর্তৃপক্ষ রেখে দিবে, এটা কলেজ কপি, আর নিচেরটা হয়তো তোমাকে দিয়ে দিবে এবং এটি নিয়েই এটি তোমার এডমিট কার্ড, আসলে এটি তোমার পরীক্ষার হলে যাইতে হবে এটি নিয়ে। এবং এরপরে তোমাদের কি করতে হবে, কাজ আমাদের সম্পূর্ণ শেষ। 700 টাকা তোমাদেরকে অবশ্যই ওই কলেজ বরাবর, কলেজের যে কোড নম্বর ওই কলেজ বরাবর পাঠাতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই আশা করি উপকৃত হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।